বউ নিয়ে বাড়ি এলো। বাবা তার ডেকে বলছে, বাজান রে। বলে কি হয়েছে? বলে আব্বা। বলে কি? বাপুজি তুই আজকে কলকাতা চলে যা বেটা। যাবে? বিয়ে বিয়ে করে বউ নিয়ে এসে বাড়িতে রেখেছে। রাতে হবে তার সোহাগ রাত। রাতে কি হবে? তার সোহাগ রাত, তার ফুল সজ্জার রাত, তার জীবনের প্রথম রাত। যেই রাতটা পূর্বে আসেনি আর মরার আগে পর্যন্ত আসবে না, সেই রাতটা কিছুক্ষণ পরে আসবে। আর ওর বাপ বলছে তুই হাটে বাজারে ধর তাড়াতাড়ি। বুঝাবে? একটা যুবক আছেন, হাত তুলে বলবেন ওকে 50,000 টাকা এখনই আমি ফোন পে করে দেবো। মাথা খারাপ যায়? যাবে? যাবে না। যখন ওকে ওর বাপ বারবার করে হাটে বাজারে ধরতে বলেছে, ও তখন ওর বড় ভাই, আমার চাচতো ভাই বড় ভাইয়ের কাছে চলে গেছে। কইছে যে মাঝকল, কইছে বড় ভাই, ওই কি হয়েছে? কইছে বিষ খাবো। বেয়াদব, আজে বাজে কথা কেন বলছিস রে? তোর কি মাথা চিট হয়ে গেল? কে কি বলেছে তোকে? বলছে বাপুকে যে পুচ করো। ও তো জামা টামা খুলে, ও বরযাত্রী গেছিল, জামা টামা খুলে টুলে আঁকা বাই করে হাজি মাঝকল বাবু ওই সেন্টটা কেন এরকম কথা কইছে? কি হয়েছে? আমাকে যা কইছে বিষ খাবো। কইছে ওকে আমি ওই মানে উকিল না কে ফোন করেছিল, ওকে এখনই শিয়ালদা ধরতে কইছে হাটে বাজারে। তা আমি এটাই কইনু যা বাপু তুই চল যা। কইছে তোমার মাথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, লাখো কাজ হয়ে যায়, তার লেগে তুমি আজ যেতে বলবে? যা একটু রাগারাগি হলো। এই হলো আমাদের কথা, এই হলো এই 2022-এর, এই হলো 2022-এর চিত্র। কিন্তু এমনই এক ঘটনা মক্কার মাটিতে মৌতার প্রান্তে ঘটেছে। এমনই এক নৌজওয়ান তরুণ যুবক, আমি তো এর নাম জানি না, এর নাম জানি না। একে যদি বলা হয় শিয়ালদা ধরো শিলিগুড়ি যাও, এ বলবে যাব না, বিষ খাবো। কিন্তু এমনই এক নওজোয়ান তরুণ যুবক, নাম তার আব্দুল্লাহ বিন রাওয়াহা, নতুন বিয়ে করে বউ নিয়ে বাড়ি এসেছে। তাদের ঈমানটা কত মজবুত ছিল, নবীর প্রতি তাদের কত মহব্বত ছিল, জান্নাতের প্রতি তাদের কত লোভ ছিল। নতুন বউ নিয়ে বাড়ি এসেছে, বিবি তার স্বামীকে দেখে নাই, স্বামী তার বিবিকে দেখে নাই, বিবি তার স্বামীকে দেখে নাই। আজকে তো বর্তমান 2022 সালে আমরা বউ বিয়ে করার আগেই বইয়ের মোবাইল নাম্বার পাওয়া যায় না? পাওয়া যাচ্ছে ভাই গো। কিন্তু আব্দুল্লাহ বিন রাওয়াহা তার বিবিকে দেখে নাই, বিবি তার স্বামীকে দেখে নাই। আব্দুল্লাহ বিন রাওয়াহা সে বিয়ে করে বাড়ি নিয়ে এসেছে। রাত্রে হবে তার সোহাগ রাত, সন্ধ্যা লাগলেই হবে তার বাসর রাত, সন্ধ্যা লাগলেই হবে তার জীবনের প্রথম রাত, জীবনের সবচাইতে মূল্যবান রাত। ভাই গো রে আমার আব্বা জানেরা, এই মুহূর্তেই আমার রাসূল দয়ার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী এসে বললেন, ওগো আব্দুল্লাহ বাড়িতে আছো? আমার নবী এমনই ডাক দিলেন, আব্দুল্লাহ বাড়িতে আছো? আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী আমি উপস্থিত আছি। বলে আব্দুল্লাহ রে, 1 মিনিট লেট করো না, তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাও। মৌতার প্রান্তে যে লড়াই হবে, সেই লড়াইয়ের ময়দানে তোমাকে কমান্ডারের দায়িত্ব দেওয়া হয়েছে, তোমাকে সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। আব্দুল্লাহ রে, বাড়িতে আর থেকো না, তৈরি হয়ে বেরিয়ে যাও। যখনই নবীর আওয়াজটা আব্দুল্লাহর কানে গেল, আব্দুল্লাহ 1 মিনিট লেট করলেন না, ব্যাগ ঝোলা পটলা পাটলি নিয়ে উল্টো পিঠ দিয়ে নবীর ডাকে চলে গেল। বিবি তার পিছন থেকে ডাক দিচ্ছে, প্রাণের স্বামী জান, বিদায় কালে শেষের বেলা
বেলায়, বিদায় কালে শেষের বেলায় একটু দেখা দেওয়া যাবে না? একটু কি চেহারাটা দেখতে পাবো না? আব্দুল্লাহ উত্তরের জবাব দিয়ে বলে, না রে বিবি, না, আমি তোমার সাথে দেখা করতে পারি না। কেন? আমার নবীর ডাক এসেছে, আমাকে ময়দানে জেলে যেতে হবে, আমাকে কমান্ডারের দায়িত্ব দেওয়া হয়েছে, আমাকে সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। বিবি রে, আমি তোমার সাথে দেখা করতে পারি না। কেন গো স্বামী জান? বলে, বিবি রে, তোমার সাথে দেখা করতে যে তোমার সুন্দরী রমণী মুখখানা দেখে, তোমার মুচকি হাসি দেখে, তোমার টানা টানা চোখগুলি দেখে যদি আমি তোমার মহব্বত প্রেমে পড়ে যাই আর তোমাকে ছেড়ে যদি না যায়, আমার রাসূল দয়ার হাবিব ময়দানে দেখবে আমার আব্দুল্লাহ কইরে, তখন আমি আমার রাসূলকে কি জবাব দিব? না রে বিবি, না, আমি তোমার সাথে দেখা করতে পারি না। হাইরে সবুরকারিনী, ধৈর্য ধারিনী বিবি সাহেবা, হাইরে সবুরকারিনী, ধৈর্য ধারিনী জিহাদি মহিলা উত্তরের জবাব দিয়ে স্বামীকে বলে, ওগো স্বামী জান, আল্লাহর কসম দিয়ে বলি, সৃষ্টিকর্তার কসম দিয়ে বলি, আমি তোমাকে কোনো প্রেম নিবেদন করব না, আমি তোমারে কোনো মুচকি হাসি দেব না, আমি তোমাকে কোনো ভালোবাসার দৃষ্টিতে দেখব না। স্বামী গো, একটু তোমার চেহারা খানা দেখতে চাই, যেন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে ভাইজি আমার বিবি আমাকে বিদায় দেয় 3 দিনের মতো, আমার বিবি আমাকে বিদায় দেয় 2 দিনের মতো, আমার বিবি আমাকে বিদায় দেয় 2 ঘন্টার মতো, আমার বিবি আমাকে বিদায় দেয় 2 মাসের মতো। কিন্তু আব্দুল্লাহ বিন রাওয়াহার বিবি সাহেবা সোহাগ রাত্রে তার স্বামীকে বিদায় দিচ্ছে কাল কিয়ামতের দিন পর্যন্ত। নারায়ে তাকবীর! কতদিন পর্যন্ত বিদায় দিচ্ছে স্বামীকে? কাল কিয়ামতের দিন পর্যন্ত। বলে, স্বামী জান, একটু তোমার চেহারাটা দেখতে চাই, যেন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার স্বামী আব্দুল্লাহকে দেখে চিনতে পারি, এটা আমার সোহাগ রাতের স্বামী আমার আব্দুল্লাহ। ভাইজান বন্ধুরে, মাত্র 3 মাস সহিতে পারে না। 3 মাসের বেশি তো থাকতে নিষেধ আছে, কিন্তু 1.5 মাসও সইতে পারে না। ও ফোন করে যে কাল লাগছে চলে যাওয়ার কথা ছিল, তো কাল লাগছে যাবে না, 2 দিন আর কষ্ট করো। মানে লাইনে আরেকজন আছে, কথা লাগছে ব্যাড হয়ে গেল নাকি? কথা কি ব্যাড হয়ে গেল? ঘটনা তো এরকম ঘটছে নাকি? ভাইজান বন্ধুরা আমার পর্দা নাসিন মায়েরা, শুনে জানা রাতের বেলা নিজের যৌবনকে কন্ট্রোল করে সোহাগ রাত্রের স্বামীকে কাল কিয়ামতের দিন পর্যন্ত জিহাদের ময়দানে বিদায় দিয়ে দিল। ভাই গো, সেই নারীটা কি ইমানদার মহিলা ছিল, তার ইমানের কি জোশ ছিল, জান্নাতের কি লোভ ছিল, নবীর কি ভালোবাসা ছিল। জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে সোহাগ রাত্রের স্বামীকে জীবনের মতো বিদায় দিয়ে দিল। মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমি নামের তুমি নয়নের তারা, নয়নের তারা, এসেছিলেন তুমি ওগো, এসেছিলেন তুমি ওগো সেই নিশিরাতে, মুখেতে খোদার বাণী কোরআন নিয়ে হাতে, তবু সবু গমনিতে দিয়েছিলেন পাহারা, তোমারি মধুর টানে, তোমারি মধুর টানে এই দিল
পারা পারা মোহাম্মদ তুমি ওগো মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা আমিনা মাহির তুমি নয়নের তারা। আমার ভাইয়ের আমার বন্ধুরা, এই ছিল তাদের ইমানের স্পিরিট, এই ছিল আল্লাহর প্রতি তাদের ভরসা, এই ছিল তাদের নবীর প্রতি মহাব্বত, এই ছিল তাদের জান্নাতের লোভ। শহীদ যদি হয়ে যায়, আমার রাসূল দয়ার নবী বিশ্বের নবী বলেছেন, যারা মদের বিরুদ্ধে সুদের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করে সত্যের পতাকা হাতে নিতে যে যারা শহীদ হয়ে যায়, তাদের বিনা গোসলে দাফন করা হয় এবং তাদেরকে বিনা হিসাবে আমার আল্লাহর জান্নাতে দেয়। নারায়ে তাকবীর। তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতি, তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতি। ভাইজি আমার আব্বা জানারা, এবং যারা মদের বিরুদ্ধে সুদের বিরুদ্ধে অন্যায় অবিচার অত্যাচার নির্যাতন ধর্ষণের বিরুদ্ধে যারা লড়াই করে মারা যায়, তাদের রক্তাক্ত অবস্থায় দাফন করা হয়, তাদের জন্য গোসল নয়। একটা বাইরা মুছু দিয়ে আগে ফোন করে গিয়ে সুদা সুদা চিঠি পাঠিয়ে দিয়েছে, কোচা হানজালাকে যে গোসল করা হয়েছিল। তো প্রশ্নটা আরো ওয়াজ শোনার লেগে করলে না, ও বেড়া পাকা মধ্যে গেলে 3 পাতা পড়েছে দিয়ে মুচুদ্দি করে যে হ্যাঁ এত লোকের মধ্যে ছোট মুলবিকে প্রশ্ন করতে পারি, এটা মনে করে করলে আমি চিঠিটা পড়ে দেখে বুঝতে পারি কিচ্ছু নয়, ই ওয়াজ আরো বাড়াইবার লেগে এটা মানে যে কি আমাকে উস্কে দিলে যে বিনা হিসাবে গোসল দেওয়া হয়, কিন্তু হানজালাকে কেন গোসল দেওয়া হলো? হানজালাকে কেন গোসল দেওয়া হলো? আমি এটাও আপনারাকে বলবো, একটু ধৈর্য ধরেন আমার মায়েরা, অনেক রাত্রি, আপনারা আরেকটু ধৈর্য ধরেন। মাশাআল্লাহ। তো ভাইজান, আপনারা আব্দুল্লাহ বিন রাওয়াহার কথা শুনলেন। এবার আমি যখন প্রশ্নের মধ্য দিয়ে হানজালার কথা এসে গেল, তখন আমি হানজালার কথা বলবো ইনশাআল্লাহ। হানজালার কথা বলবো নাম্বার 1। নাম্বার 2, আমাদের ঈমানটা কোন জায়গায় গেছে, জায়গাটার নাম কি? নাম্বার 3, যে ওরা বিজয় হলো, এরা পেদানি কেন খেলো? এই 3টা কথা আপনারাকে বলবো। তবে ভাইজান, এই 11টা যে 12টা থেকে এই 1টা পর্যন্ত এতক্ষণ ধরে যে ওয়াজ শুনলেন না ওয়াজ মানলেন, ওয়াজ দেখলেন না ওয়াজ গাইলেন, আমি 15 মিনিট একটু পরীক্ষা করব। হানজালার কথা শুনে ঝরঝর করে কাঁদছে, আব্দুল্লাহর কথা শুনে চোখের পানি ছেড়ে এরকম হচ্ছে, বাহ লাগছে, ইমানদারের বেটা ইমানদার হ্যাঁ। আর যখন এই কথা বলেছি, আছেন কোন আল্লাহর বান্দা, আমার রাসূল দয়ার হাবিব বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। রে আমার নবী দয়ার হাবিব বলেছেন, যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। আল্লাহর ঘর বানা হয় পিণ্ডল তলায়, আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। আব্দুল্লাহ যদি সোহাগ রাত্রের বিবি দিতে পারে রে, আপনারা কি মসজিদের জন্য টাকা 5000 দিতে পারেন না? কইছে চবে ভইলতে বাড়ি চ, মুলবি আর ওয়াজ করবে না, এখন চান্দা করবে। এতক্ষণ খুব লাখ ফুলিয়া ফুলিয়া কান্দন দেখা চলো হানজালার কথা শুনে। হানজালা যদি নিজের বিবিকে রেখে নিজে শহীদ হয়ে যেতে পারে, হানজালার মতো, হানজালা জান্নাতের লোভে পড়ে নবীর ভালোবাসায় পড়ে, যদি তার মধুর মিলন বিবির সাথে মধুর মিলন ছেড়ে দিয়ে যুদ্ধের ময়দানে যদি শহীদ হতে পারে, আপনারা কি জান্নাতের ঘরের জন্য মসজিদের লাইগা টাকা 5000 দিতে পারেন না? এই কথাটা যখনই মুখ দিয়ে বের করলাম, সাথে সাথে ভোল্টাকে ডেকে কইছে চলবে ভোল্টা, ওয়াজ আর হবে না, এখন চান্দা করবে। ও গেল ভোল্টাকে তুলে সুতা করে নিয়ে গেল। আল্লাহ তোকে পৌঁছাইবে। আমি কলম দিয়ে লিখে বলে দিচ্ছি, তুমি মসজিদের শত্রু, তুমি নবীর শত্রু, আবু জেহেলের ফুফাইতো ভাই।
কেন তুই তো 2 টাকা দিবি না, কেউ দিব মনে করে বসে আছে, ওর মনটাকে ভাঙিয়ে এলে তুই আগুড়ি জালসাটাকে ভাঙে টাকে পাল্লে গেলি যে আর ওয়াজ হবে না, এখন চান্দা হবে। তুই হচ্ছিস আবু জেহেলের মামাইতো ভাই, তুই আবু জেহেলের ফুফাইতো ভাই, তুই নাবির 1 নম্বর শত্রু। কেন নাবি বলছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায়। আল্লাহর ঘর বানা হয় সাহারা তালায়, আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। আছেন জি সেই হানজালার মতো, আছেন গো আব্দুল্লাহর মতো, আছেন গো মাসুদের মতো। তারা যদি জান্নাতের লোভে পড়ে নবীর ভালোবাসায় পড়ে যদি জীবন দিতে পারে, আপনারা কি জান্নাতের ঘরের লেগে 5,000 টাকা দিতে পারেন না? ভাই দিতে পারেন আর না পারেন বসেন, কেউ দিচ্ছে আপনি ওকে দুয়াটা দিয়ে যান। জানেন জি দান করলে করিম আর জান্নাত পেলে রহিম। ইটা ফের কোন কথা? লোকটার হাত গালা উল্টা পাল্টা, কথা গালা উল্টা পাল্টা, এটা কোনো কথা হলো? দান করলে রহিম আর উপকার হলো করিম। এর মানে বুঝিয়ে দাও মৌলভী সাহেব, এর মানে বুঝবেন? দান করলে রহিম, কল্যাণ হলো করিম। এর মানে রহিমকে আমার আল্লাহ দেওয়ার মতো শক্তি দিয়েছে, করিম কোন রকম ঠেলা রিকশা চালিয়ে খায়। মনির উদ্দিন ভাই বলেছে আছেন কোন আল্লাহর বান্দা নবীর মাদ্রাসার জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য একজন ব্যক্তি দাঁড়িয়ে 5,000 টাকা দিবেন। বন্ধুরে আব্দুর রহিমের 10 বিঘা জমিন আছে, 5টা ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি আছে। আব্দুর রহিম সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে কানতে কানতে এসে 5,000 টাকা বের করে বলে, মাওলানা আপনি অসহায় মহতাজ অক্ষম মানুষ, আপনি আমার জন্য একটু খাস করে দোয়া করবেন। আমি এই পিন্ডলতলা মাদ্রাসার মসজিদের জন্য, আমি এই মাদ্রাসার জন্য, এই মসজিদের জন্য, এই পিন্ডলতলা মসজিদের জন্য আমি টাকা 5,000 দিলাম। আমি নারায়ে তাকবীর দিয়ে দোয়া করতে লাগলাম। আর এই করিম মনে মনে বলে, আল্লাহ আজকে যদি পকেটে আমার 10টা টাকা থাকতো, আমি এই অসহায় মানুষটার হাতে দিতাম, না জানি লোকটা আমার জন্য কত দোয়া করতো। আল্লাহ তুমি যদি আমাকে দিতে, আমি যদি রহিমের মতো হতাম, আমিও অন্তত 2,000 টাকা দিতাম। এই যে করিমের দেওয়া দেখে রহিম আল্লাহর কাছে এমন কথা বলল। আমার আল্লাহ বলে, যা রে যা, ধন দায় মন পরীক্ষা করার জন্য। এইবার দেখা গেল রহিম দান করলো, করিম আবুদের দরবারে জানালো। আমার আল্লাহ সামনে 2023 সালের মধ্যে করিমকে বড় কল্যাণ করে দিল। দেখি তুই বেড়ামো করছিস না, আসলে তুই রহিমের মতন দিবি। এবার দেখালে আল্লাহ তার ধন দৌলত দিয়ে দিলেন। ওই জন্য বলছি করিম দান করলে রহিমের কল্যাণ হলো। ওই জন্য বলছি ভাই, দিতে পারেন আর না পারেন বসে থাকেন, কেউ যদি দেয় ওকে দুয়াটা দেন। আপনি আফসোস করে আল্লাহকে বলেন, হতো আল্লাহ আপনাকে রহিমের মতো করে দিতে পারে ওয়াল্লাহি। ওই জন্য আপনারা খবরদার চাঁদা কালেকশনের সময় উঠে পেঠে পালায়েন না, কোনো জালসাতে পালায়েন না এবং কাউকে নিয়ে যায় না। আপনি যেছেন 1 পাপি, আর একজনকে তুলে নিয়েছেন ডবল পাপি। থাম না হে থাম, 10 টাকা কালেকশন হয়েছে, মসজিদই হয়েছে, দিয়েছে হ্যাঁ না লোক গালাকে একটু দোয়া দিয়ে যা। আপনি বুঝিয়া বসান, আল্লাহ আপনাকে দানের মতন নেকি দিবে। তো ভাইজান বেশি লয়, অনলি মাত্র 15 মিনিটে 10টা লোক, 5,000 টাকা একটা, 1,000 টাকা করে 5টা, 500 টাকা করে 5টা, অনলি 15 মিনিটে 11 জন ব্যক্তি। আপনারা একটু ঝটপট চটপট করে আসেন। তারপরে আমি যে 3টা কথা আটকে দিলাম, ওই 3টা কথা টেবিলে রেখে দিলাম। এই 11টা লোক আমার হাতে আসবে, তারপরে আমি ওই টেবিল থেকে কথাটি উঠিয়ে নিয়ে আবার বলতে আরম্ভ করে দেবো যে আমাদের ইমানটা গেছে কোথায়, জায়গাটির নাম কি, আর ওরা বিজয় হলো এরা কেন প্যাদানি খেল, ওরা বিজয় হলো এরা কেন বঞ্চিত হলো। তো ভাইজান নাম্বার আর একটা কথা কি বলতে চেয়েছিলাম, হ্যাঁ যে শহীদদের গোসল দেওয়া হয় না, কিন্তু হাজরাতে হানজালাকে কেন গোসল দেওয়া হলো। এই 3টা কথা আপনাদের বলবো। তবে 1,000 টাকা করে 5টা, 500 টাকা করে 5টা এবং
5,000 টাকা একজন। অনলি 11 জন ব্যক্তি, অনলি 11 জন ব্যক্তি। আপনারা একটু ঝটপট করে আসেন আমার ভাইয়েরা। বলবীর সিং সে যদি মুসলিম হতে পারে, মসজিদ ভাঙতে যায়, আমরা কি মসজিদের লেগে 500টা টাকা দিতে পারবো না? তো ভাই 500 টাকা করে 5 জন, একটা করে 1000 টাকা 5 জন, 5,000 টাকা একজন। ওয়ানলি মাত্র 15 মিনিটের মধ্যে। তারপরে কথা যেখানে ছেড়েছি কথা ওখানে নিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। দয়াল মাওলা গো তুমি আমায় দয়া করো না, দয়াল আল্লাহ গো তুমি আমায় দয়া করো না। তুমি রহিম তুমি করিম। আমার মায়েরা, আজকে প্রোগ্রামে এসেছি, বাড়ি থেকে এসেছি, বাড়ি চলে যাব, কিন্তু আগামী কালকে যে বেরিয়ে যাব মালদা ডিস্ট্রিক্টে মুর্শিদাবাদ জেলাতে আসার মতো আর কোনো সিস্টেম নাই। যদি হায়াতে বেঁচে থাকি তবে আসবো, আর যদি মরে গেলাম তবে তো চলে গেলাম জীবনের মতো। কালকে বৈকাল 4টায় বেরিয়ে যাব, কালকে বৈকাল 5টায় বেরিয়ে যাব। হ্যাঁ তো ভাইজান, কালকে যাব কালিয়াচক, পরশুদিন যাব আসাম, তারপরে দার্জিলিং, জলপাইগুড়ি, এইভাবে ভাবে চললো। তারপরে আবার চলে যাব হুগলি, হাওড়া, মেদিনীপুর, এমনি করে আবার নভেম্বর মাসের 22 তারিখে আবার বর্ডার পার করে চলে যাব। এমনি করতে করতে এইদিকে মানে বেঁচে থাকলে 1-2 মাস পরে আসবো, আর চলে গেলাম তো আপনাদের শেষ বিদায় নিয়ে আজকে যাচ্ছি। দোয়া করবেন তো ভাইজান, একটু খাস দোয়া আপনাদের নিব এবং আপনাদের একটু খাস দোয়া দিব। 500টা করে টাকা 5 জন, একটা করে 1000 টাকা 5 জন, 500টা করে টাকা 5 জন, একটা করে 1000 টাকা 5 জন এবং 5,000 টাকা একজন। আপনারা তখন খুব ঝটপট চটপট করে দিচ্ছিলেন। আছেন কোনো আমার মা, আছেন কোনো আমার বোন, আছেন কোনো আমার ভাই, আছেন কোনো আমার ভাবি, ওয়ানলি মাত্র 500টা করে টাকা আমি আল্লাহর